সেদিন বাবা মা আর ছোট ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম ইস্ট লন্ডন ব্রিক লেনে বাংলা খাবার খেতে। আমার নতুন বাসায় মুভ হওয়ার পরে আসলে আশেপাশের কোনো দোকানপাট না থাকায় বাবা মার একটু সমস্যাই হয়ে যায়। তারা এন্টারটেনমেন্টের জন্য বাইরে হাঁটাহাঁটি করতে বের হতে পারেন না। সবচেয়ে কাছের দোকানটা দেখা যাবে যে হাফ অ্যান আওয়ারের ওয়াকিং ডিস্টেন্সে। তো বাবার একমাত্র এন্টারটেনমেন্টের উপায় হচ্ছে ঘরে বসে টিভি দেখা, ইউটিউব চ্যানেলগুলো দেখা, বিভিন্ন ভ্লগারের ভ্লগ ফলো করা। তো সেখানে এরকম এক ভ্লগার বাংলাদেশি এক রেস্টুরেন্টের এরকম বেড়ে রাখা মজার মজার ভর্তার ছবি, তরকারি ভিডিও আপলোড করেছেন দেখে বাবার খুব খেতে ইচ্ছে হয়েছিল। তো বাবা বললেন যে চলো আজকে আমরা বাইরে খাই। যেমন কথা তেমন কাজ, চলে গিয়েছিলাম সবাই মিলে ব্রিক লেনের আমারগাঁও রেস্টুরেন্টে। বেশ পরিপাটি ছিমছাম করে সাজানো রেস্টুরেন্টটি, এবং এরকম খাবার, লোভনীয় খাবার দেখলে কার না জিভে পানি আসে বলেন। এই যে আমি কথা বলতে যাচ্ছি তাতেই আমার জিভে পানি চলে আসছে। সো সবাই খুব ভরপেট করে মজা করে খেলাম। ওনাদের একটি ভর্তা প্ল্যাটার ছিল, 4 রকমের ভর্তা নিয়ে একটা প্ল্যাটার। প্রত্যেকটি ভর্তাই ছিল খুবই খুবই সুস্বাদু। তারপরে আমরা নিয়েছিলাম আপনার লাউ শাক ভাজি। শুকনা ভাজা মরিচ কামড়ে খাওয়ার মজার কথাটা আসলে বলে বোঝানো যাবে না। যারা এই টাইপের খাবার পছন্দ করেন তারাই বুঝবেন এটার আসলে কী স্বাদ। সাথে ওনাদের রেকমেন্ডেশনে আরেকটি খাবার নিয়েছিলাম, এই যে এটা হচ্ছে বোয়াল মাছের তরকারি দিয়ে বড়ই, টক বড়ই। এটা হচ্ছে ওনাদের বেস্ট সেলার, এবং খেয়ে আসলে এত মজা লেগেছিল। আমার লাইফে প্রথম আমরা বোয়াল মাছ দিয়ে এরকম টক বড়ই দিয়ে খেয়েছি। আমার মনে হচ্ছে এখনও পর্যন্ত আমার মুখে স্বাদটা লেগে আছে। এরপর আমরা নিয়েছিলাম বিফের ব্রেইন, যেটা আসলে পার্সোনালি আমার অত বেশি আহামরি লাগেনি। বাট তারপরে ওভারঅল প্রত্যেকটা খাবার আসলে খুবই 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 সুস্বাদু ছিল। এরপর ফিশ ফ্রাই এবং কালো ভুনা দিয়ে মজা করে ভাত খেয়ে যখন বিল দিতে গিয়েছি, আমি তো আসলে একদম আকাশ থেকে পড়েছি যে 4 জন মানুষের খাবারের বিল এত কম কি করে আসে। লন্ডনের বাড়িতে এখনকার দিনে এতগুলো খাবার আইটেম নিয়েছে, সেখানে মাত্র এসছে 50 পাউন্ড আমাদের বিল। সো আই ওয়াজ রিয়েলি রিয়েলি সারপ্রাইজ। তো এরপরে খুব চা খেতে ইচ্ছে করলো আমাদের, দই মিষ্টি সহ। যেমন কথা তেমন কাজ, পাশে ছিল মধুবন দোকান, ওখানে যেয়ে একটু ঢু মারলাম। যাওয়ার পর কলিজার সিঙ্গারা দেখে লোভ সামলাতে পারলাম না, নিয়ে নিলাম কলিজার সিঙ্গারা, বিকেলে খাবো বলে বা রাতে খাবো বলে। আপনাদেরও যদি এরকম মাঝে মধ্যে দেশীয় খাবার খেতে ইচ্ছে করে হরেক রকমের, ব্রিক লেনে গিয়ে ঘুরে আসবেন আমারগাঁও রেস্টুরেন্টটি, এবং মিষ্টির জন্য চলে যাবেন মধুবনে। কেমন লাগলো আমার এই ছোট্ট ভ্লগটি? আই এম স্টিল ট্রাইং, লেট মি নো। যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। ভবিষ্যতে এরকম ছোটো ছোটো আরও অনেক ঘটনা নিয়ে চলে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।